বন্ধুরা, আজকের মোটিভেশনাল স্পিচ একা 100-র সমান। বন্ধুরা, আজকে আমি ক্লাস 11-এর ডাফ অ্যান্ড ডাট 2022-23 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে 232 পেজের মডেল সেট 3 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 3 থেকে আমি প্রোজ, পোয়েম, প্লে, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি। মডেল সেট 3 প্রিপেয়ার্ড বাই জীবন কুমার বর্মন, গোপালপুর জুনিয়র হাই স্কুল, নয়াবাজার, দক্ষিণ দিনাজপুর। বন্ধুরা, আমরা প্রথমে ডাফ অ্যান্ড ডাট এবং স্যার জীবন কুমার বর্মন মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 80। প্রথম আছে 1-এর দাগ। কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো, চুজিং দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন 1:5 = 5। প্রথমে প্রোজ থেকে অল্টারনেটিভ কোশ্চেন আছে। আমাদের 5টি প্রোজ আছে, 5টি প্রোজ থেকে 5টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। তো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। ডে বাই ডে she clung closer to him. The quoted line suggests that Leela became dependent on Siddha. Day by day she clung closer to him. The quoted line suggests that Leela became dependent on Siddha. দিন দিন সে তার আরও কাছে আসতে থাকে। এই লাইনটি মন্তব্য করে লীলা সিদ্ধার উপর নির্ভরশীল হয়ে পড়ে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। গেট দ্য নিগার আউট। হেয়ার নিগার মিন্স আ ব্ল্যাক পারসন। গেট দ্য নিগার আউট। হেয়ার নিগার মিন্স আ ব্ল্যাক পারসন। এখানে নিগার মানে একজন কালো ব্যক্তি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। অ্যাট দ্য টাইম অফ জিমিজ রিলিজ from the prison, the clerk gave him a $5 bill. At the time of Jimmy's release from the prison, the clerk gave him a $5 bill. জেল থেকে জিমের মুক্তির সময় কেরানি তাকে দিয়েছিল $5 একটি বিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। অ্যাকর্ডিং টু মাদার টেরেসা, the young boys and girls in the West, where they are being drug addicted due to parental negligence. According to Mother Teresa, the young boys and girls in the West, where they are being drug addicted due to parental negligence. মানে দেখে না, মাদার টেরেজার মতে পশ্চিমের তরুণ ছেলেমেয়েরা মাদকাসক্ত হচ্ছে পিতামাতার অবহেলার কারণে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5। ফাইন আর্ট লিবারেটস our mind from the mundane aspects of life. Fine art liberates our mind from the mundane aspect of life. চারুকলা আমাদের মনকে মুক্ত করে জীবনের জাগতিক দিক থেকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে 2-এর দাগ। আনসার এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সিঙ্গেল সেন্টেন্স ইচ 1:5 = 5। বন্ধুরা, 2-এর দাগেতে 10টি কোশ্চেন আছে, তার আনসার সিঙ্গেল সেন্টেন্সে লিখতে হবে।
10টির মধ্যে 5টি লিখতে হবে, 10টি দেওয়া আছে তো আমাদের 5টি প্রোজ আছে, 5টি প্রোজ থেকে দুটি দুটি করে কোশ্চেন আছে, পছন্দ মতো যে কোনো 5টি করবে, 1 নম্বর করে 5 নম্বর, এবং প্রত্যেকটি কোশ্চেনের আনসার কিন্তু সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে লিখবে। হ্যাঁ, তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, হোয়াট গ্লিস্টেন অন দ্য নোজ অফ লেডি মোহনলাল? হোয়াট গ্লিস্টেন অন দ্য নোজ অফ লেডি মোহনলাল? লেডি মোহনলালের নাকে কিসের ঝলক? লেডি মোহনলালের নাকে কিসের ঝলক? ইন খুশবন্ত সিংস কর্মা আ ডায়মন্ড নোজ রিং গ্লিস্টেন্ড অন দ্য নোজ অফ লেডি মোহনলাল। লেডি মোহনলালের নাকে একটি হীরের নাকের ঝকঝক জলজল করছে। ইন খুশবন্ত সিংস কর্মা আ ডায়মন্ড নোজ রিং গ্লিস্টেন্ড অন দ্য নোজ অফ লেডি মোহনলাল। নেক্সট নাম্বার 2, হোয়াই ডিড লীলাজ মাদার গিভ হার আ স্ল্যাপ? হোয়াই ডিড লীলাজ মাদার গিভ হার এ স্ল্যাপ? লীলার মা তাকে চড় মারলেন কেন? দেখো, ইন আর কে নারায়ণস লীলাজ ফ্রেন্ড, লীলাজ মাদার গিভ হার এ স্ল্যাপ বিকজ সি ডিড নট নো হোয়ার সি পুট দ্য গোল্ড চেন অ্যান্ড সি ডিড নট ওবে হার মাদার। কোশ্চেন ছিল লীলার মা তাকে কেন চড় মেরেছিল? আনসার পড়ছি, ভালো করে শোনো। ইন আর কে নারায়ণস লীলাজ ফ্রেন্ড, লীলাজ মাদার গিভ হার এ স্ল্যাপ বিকজ সি ডিড নট নো হোয়ার সি পুট দ্য গোল্ড চেন অ্যান্ড সি ডিড নট ওবে হার মাদার। লীলার মা তাকে চড় মেরেছিল কারণ সে জানতো না যে সে কোথায় সোনার চেনটি রেখেছিল এবং সে তার মায়ের কথা শোনেনি, তাই জন্য রেগে গিয়ে চড় মেরে দিয়েছিল। নাম্বার 3, কই হে হুম ডিড স্যার মোহনলাল কল অ্যান্ড ফর হোয়াট? কই হে হুম ডিড স্যার মোহনলাল কল অ্যান্ড ফর হোয়াট? কই হে স্যার মোহনলাল কাকে ডাকলেন এবং কিসের জন্য ডাকলেন? স্যার মোহনলাল কাকে ডাকলেন, কিসের জন্য ডাকলেন? দেখো, ইন খুশবন্ত সিংস কর্মা, কর্মা স্পেলিংটা কর্ণা হয়ে গেছে, এম হবে, হ্যাঁ এটা এম হবে। ইন খুশবন্ত সিংস কর্মা স্যার মোহনলাল কল্ড দ্য বেয়ারার ফর দ্য স্কচ। ইন খুশবন্ত সিংস কর্মা স্যার মোহনলাল কল্ড দ্য বেয়ারার ফর দ্য স্কচ। স্যার মোহনলাল ডেকেছিল একজন বেয়ারাকে স্কচের জন্য। নেক্সট নাম্বার 4, হোয়াট ওয়ার দ্য স্টোরিজ দ্যাট সিদ্ধা হ্যাড টোল্ড লীলা অ্যাট হার বেড টাইম? হোয়াট ওয়ার দ্য স্টোরিজ দ্যাট সিদ্ধা হ্যাড টোল্ড লীলা অ্যাট হার বেড টাইম? সিদ্ধা লীলার শুতে যাওয়ার সময় কী গল্প বলেছিল? মানে শুতে যাওয়ার সময় সিদ্ধা লীলাকে কী গল্প বলতো? দেখো, ইন আর কে নারায়ণস লীলাজ ফ্রেন্ড অ্যাট হার বেড টাইম সিদ্ধা টোল্ড লীলা ইনকম্পারেবল স্টোরিজ অফ অ্যানিম্যালস ইন দ্য জাঙ্গল, অফ গডস ইন হেভেন, অফ ম্যাজিশিয়ানস who could conjure up golden castles and fill them with little princes and their pets. শুতে যাওয়ার সময় সিদ্ধা লীলাকে অতুলনীয় গল্প বলেছিল জঙ্গলে পশুদের, স্বর্গের দেবতাদের, জাদুকরদের যারা সোনার দুর্গ তৈরি করতে পারে এবং তাদের ছোট্ট রাজকন্যা এবং তাদের পোষা প্রাণী দিয়ে পূর্ণ করতে পারে। কোশ্চেন ছিল শুতে যাওয়ার সময় সিদ্ধা লীলাকে কিসের গল্প বলেছিল? দেখো, ইন আর কে নারায়ণস লীলাজ ফ্রেন্ড অ্যাট হার বেড টাইম Siddha told Leela incomparable stories of animals in the jungle, of gods in heaven, of magicians who could conjure up golden castles and fill them with little princesses and their pets. Okay? Next, 5. Who was Ben Price? Ben Price ke? Who was Ben Price? Ben Price ke? In O. Henry's Jimmy Valentine. Jimmy Valentine is not Jimmy Valentine. In O. Henry's Jimmy Valentine, Ben Price was a detective. In O. Henry's Jimmy Valentine, Ben Price was a detective. Ben Price একজন গোয়েন্দা। Ben Price কে? Ben Price একজন গোয়েন্দা। Next question, question 6. How did Jimmy look when he arrived at Elmore? How did Jimmy look when he arrived at Elmore? এলমোরে এসে জিমিকে দেখতে কেমন ছিল? In O. Henry's Jimmy Valentine, Jimmy looked like an athletic young senior just home from college. কোশ্চেন ছিল এলমোরেসে জিমিকে দেখতে কেমন ছিল? ইন ও হেনরিজ জিমি ভ্যালেন্টাইন, জিমি লুকড লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ। তো জিমিকে দেখতে লাগছিল সিনিয়র অ্যাথলেটিক তরুণদের মতো যারা কলেজ থেকে বাড়ি ফিরেছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 7. What is Teresa's suggestion about driving away the suffering of the world? What is Teresa's suggestion about driving away the suffering of the world? বিশ্বের দুঃখ কষ্ট দূর করার বিষয়ে তেরেসার পরামর্শ কি?
বিশ্বের দুঃখ কষ্ট দূর করার বিষয়ে তেরেসার পরামর্শ কী? দেখো, ইন মাদার টেরেসাস নোবেল লেকচার মাদার টেরেসা সাজেস্টেড টু ওভারকাম দ্য সাফারিং অফ দ্য ওয়ার্ল্ড উই নিড অনলি লাভ। কোশ্চেন ছিল বিশ্বের দুঃখ কষ্ট দূর করার বিষয়ে মাদার টেরেসার পরামর্শ কী? ইন মাদার টেরেসাস নোবেল লেকচার মাদার টেরেসা সাজেস্টেড টু ওভারকাম দ্য সাফারিং অফ দ্য ওয়ার্ল্ড উই নিড অনলি লাভ। বিশ্বের দুঃখ কষ্ট কাটিয়ে উঠতে মাদার টেরেসা পরামর্শ দিয়েছিলেন শুধু ভালোবাসা দরকার। ওকে, নেক্সট 8. হোয়াট ওয়াজ দ্য বিউটিফুল থিং দ্যাট মাদার টেরেসা কুড ডু ফর দ্য বেগার্স অ্যান্ড স্লাম ডুয়েলার্স? হোয়াট ওয়াজ দ্য বিউটিফুল থিং দ্যাট মাদার টেরেসা কুড ডু ফর দ্য বেগার্স অ্যান্ড স্লাম ডুয়েলার্স? ভিক্ষুক এবং বস্তিবাসীদের জন্য মাদার টেরেসা কি সুন্দর জিনিস করতে পেরেছিলেন? ভিক্ষুক এবং বস্তিবাসীদের জন্য মাদার টেরেসা কি সুন্দর জিনিস করতে পেরেছিলেন? দেখো আনসার, ইন মাদার টেরেসাস নোবেল লেকচার দ্য বিউটিফুল থিং দ্যাট মাদার টেরেসা কুড ডু ফর দ্য বেগার্স অ্যান্ড দ্য স্লাম ডুয়েলার্স ওয়াজ দ্যাট ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং। কোশ্চেন ছিল ভিক্ষুক, তো বন্ধুরা কোশ্চেনটি ছিল ভিক্ষুক এবং বস্তিবাসীদের জন্য মাদার টেরেসা কী করতে পেরেছিলেন? দেখো আনসার, রিপিট করছি মানে সহ, ইন মাদার টেরেসাস নোবেল লেকচার দ্য বিউটিফুল থিং দ্যাট মাদার টেরেসা কুড ডু ফর দ্য বেগার্স অ্যান্ড স্লাম ডুয়েলার্স ওয়াজ দ্য ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং। মাদার টেরেসা ভিক্ষুক এবং বস্তিবাসীদের জন্য যে সুন্দর কাজটি করতে পেরেছিলেন সেটি ছিল প্রাকৃতিক পরিবার পরিকল্পনা। ওকে, নেক্সট নাম্বার 9. হোয়াট অ্যাকর্ডিং টু নন্দলাল বোস ইজ দ্য ইউজফুলনেস অফ এডুকেশন ইন আর্টস? হোয়াট অ্যাকর্ডিং টু নন্দলাল বোস ইজ দ্য ইউজফুলনেস অফ এডুকেশন ইন আর্টস? নন্দলাল বসুর মতে চারুকলায় শিক্ষার উপযোগিতা কী? নন্দলাল বসুর মতে চারুকলায় শিক্ষার উপযোগিতা কী? দেখো, ইন নন্দলাল বোসেস দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, এডুকেশন ইন আর্টস provides knowledge and aesthetic experience and trains one in various modes of expression. কোশ্চেন ছিল নন্দলাল বসুর মতে চারুকলায় শিক্ষার উপযোগিতা কী? আনসার রিপিট করছি মানে সহ, ইন নন্দলাল বোসেস দ্য প্লেস অফ আর্ট অ্যান্ড এডুকেশন, এডুকেশন ইন আর্টস প্রোভাইডস নলেজ অ্যান্ড অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেন্স ওয়ান ইন ভ্যারিয়াস মোডস অফ এক্সপ্রেশন। শিল্পকলায় শিক্ষাজ্ঞান এবং নান্দনিক অভিজ্ঞতা প্রদান করে এবং প্রকাশের বিভিন্ন পদ্ধতিতে একজনকে প্রশিক্ষণ দেয়। ওকে, লাস্ট কোশ্চেন, কোশ্চেন 10. হু সেট দ্য স্ট্যান্ডার্ডস অফ আর্ট অ্যান্ড কালচার ফর দ্য কমন পিপল ইন ইন্ডিয়া? হু সেট দ্য স্ট্যান্ডার্ডস অফ আর্ট অ্যান্ড কালচার ফর দ্য কমন পিপল ইন ইন্ডিয়া? ভারতের সাধারণ মানুষের জন্য শিল্প ও সংস্কৃতির মানদণ্ড কে নির্ধারণ করেছেন? ভারতের সাধারণ মানুষের জন্য শিল্প ও সংস্কৃতির মানদণ্ড কে নির্ধারণ করেছেন? আনসার দেখে নাও, ইন নন্দলাল বোসেস দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন দ্য সো কল্ড এডুকেটেড পাবলিক সেট দ্য স্ট্যান্ডার্ডস অফ আর্ট অ্যান্ড কালচার ফর দ্য কমন পিপল ইন ইন্ডিয়া। ইন নন্দলাল বোসেস, কোশ্চেনটি রিপিট করছি, কোশ্চেন ছিল ভারতের সাধারণ মানুষের জন্য শিল্প ও সংস্কৃতির মানদণ্ড কে নির্ধারণ করেছেন? ইন নন্দলাল বোসেস দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন দ্য সো কল্ড এডুকেটেড পাবলিক সেট দ্য স্ট্যান্ডার্ডস অফ আর্ট অ্যান্ড কালচার ফর দ্য কমন পিপল ইন ইন্ডিয়া। তথাকথিত শিক্ষিত জনসাধারণ ভারতের সাধারণ মানুষের জন্য শিল্প ও সংস্কৃতির মান নির্ধারণ করেছে। বন্ধুরা, এরপর আছে 3 দাগ, আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন নট মোর দ্যান 100 ওয়ার্ডস ইচ, 5 × 2 = 10। বন্ধুরা, এখানে আমাদের যে 5টি প্রোজ আছে, 5টি প্রোজ থেকে 2টি ব্রড কোশ্চেন করে আসতে হবে, 5 নম্বর করে 10 নম্বর। ওকে, 2টি করতে হবে, 5টি প্রোজ থেকে 5টি কোশ্চেন থাকবে এবং যে কোনো 2টো পছন্দ মতো করে আসবে। দেখো এখানে কেমন কোশ্চেন পড়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, দেখে নাও। নাম্বার 1, দেয়ার আর সাম অ্যামাংস্ট আস হু থিঙ্ক দ্যাট আর্ট ইজ দ্য ডোমেন ফর দ্য রিচ অ্যান্ড দ্য প্লেজার লাভিং। তো একটা টেক্সটে লাইন দেওয়া হয়েছে আর এই কোশ্চেনটি নেওয়া হয়েছে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে নেওয়া হয়েছে, নন্দলাল বসু রচিত। লাইনটার মানে দেখে নাও, আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা মনে করেন শিল্প ধনী এবং আনন্দপ্রেমী মানুষের জন্য এখতিয়ার। ওকে, এই লাইনটা দেওয়া হয়েছে। এই লাইনটার উপর কোশ্চেন আছে, সামারাইজ দ্য অথর্স অবজারভেশন অন দ্য কমন পিপলস নোশন অন আর্ট অফ আর্ট। শিল্প সম্পর্কে সাধারণ মানুষের ধারণা সম্পর্কে লেখকের পর্যবেক্ষণ সংক্ষিপ্ত করো। তো বন্ধুরা, আমি বলে রাখি, এই ধরনের কোশ্চেন যদি পড়ে না, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল একটা টাইপের কোশ্চেন। এই কোশ্চেন লিখে তোমরা মজা পাবে না,
আর নাম্বার তো জীবনে উঠবে না, এই কোশ্চেন লিখে নাম্বার কোনো দিন তোমরা তুলতে পারবে না, মানে সেরকম রানিং স্কোর হবে না, বুঝতে পেরেছো? সুতরাং এই ধরনের কোশ্চেন এড়িয়ে চলবে। কোশ্চেনটি বললাম কোথা থেকে নেওয়া হয়েছে, কোশ্চেনটি আবার বলে দিচ্ছি, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে নেওয়া হয়েছে, কার লেখা? নন্দলাল বসু লেখা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হাউ ফার ওয়াজ মাদার টেরেসা সাকসেসফুল ইন ইম্পার্টিং লেসন্স টু দ্য পুয়ার অন দ্য সাবজেক্ট অফ ফ্যামিলি প্ল্যানিং? হাউ ফার ওয়াজ মাদার টেরেসা সাকসেসফুল ইন ইম্পার্টিং লেসন্স টু দ্য পুয়ার অন দ্য সাবজেক্ট অফ ফ্যামিলি প্ল্যানিং? মাদার টেরেসা পরিবার পরিকল্পনার বিষয়ে দরিদ্রদের পাঠদানে কতদূর সফল ছিলেন? মাদার টেরেসা পরিবার পরিকল্পনা বিষয়ে দরিদ্রদের পাঠদানে কতদূর সক্ষম ছিলেন? কোশ্চেনটি মাদার টেরেসা রচিত নোবেল লেকচার নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। ওকে, কোশ্চেনটা পুরো 5 নম্বর দেওয়া আছে। সুতরাং এই ধরনের কোশ্চেনগুলো করবে, মানে যখন তোমরা করতে পারবে না, যখন সহজ কোশ্চেন আসবে না, তখন এই ধরনের কোশ্চেনগুলো অ্যাটেম্প করবে, কারণ এই কোশ্চেনগুলো লিখে জীবনে নাম্বার আসে না। ওকে, সুতরাং শেষে করার চেষ্টা করবে। নেক্সট নাম্বার 3, হু ওয়াজ অ্যানাবেল অ্যাডামস? এটার জন্য আছে 1 নম্বর। হাউ ডিড জিমি গ্যাদার ইনফরমেশান অ্যাবাউট দ্য লেডি? এটার জন্য আছে 2 নম্বর। হোয়াট ইনফ্লুয়েন্স ডিড দ্য লেডি হ্যাভ অন জিমি? এটার জন্য 2 নম্বর। কোশ্চেনটি নেওয়া হয়েছে জিমি ভ্যালেন্টাইন থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটি রিপিট করছি, বাংলা মাইটা পড়ছি, ভালো করে শোনো। হু ওয়াজ অ্যানাবেল অ্যাডামস? অ্যানাবেল অ্যাডামস কে ছিলেন? হাউ ডিড জিমি গ্যাদার ইনফরমেশান অ্যাবাউট দ্য লেডি? কীভাবে জিমি মহিলার সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল? এটার জন্য আছে 2 নম্বর। হোয়াট ইনফ্লুয়েন্স ডিড দ্য লেডি হ্যাভ অন জিমি? মহিলা জিমির উপর কী প্রভাব ফেলেছিল? এটার জন্য আছে 2 নম্বর। এই কোশ্চেনগুলো সহজে তোমরা লেখার চেষ্টা করবে এবং সহজে নাম্বার কিন্তু চলে আসবে। এই কোশ্চেনগুলো লিখলেই আনসার, লিখলেই নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন 4, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য পার্সোনালিটিজ অফ স্যার মোহনলাল অ্যান্ড লেডিলাল, এসপেশালি দ্য ওয়ে দে কন্ডাক্ট দেমসেলভস অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। তো কোশ্চেনটি আবার পড়ে বলছি কী ব্যাপারটা। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য পার্সোনালিটিজ অফ স্যার মোহনলাল অ্যান্ড লেডিলাল, স্পেশালি দ্য ওয়ে দে কন্ডাক্ট দেমসেলভ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। তো আমি আশা করিনি কর্ম থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে। হয়তো আমার এক্সপিরিয়েন্সটা এখনও কম আছে, আমি 1 বছর শুরু করেছি পড়ানো। ওকে, সুতরাং আমার এক্সপিরিয়েন্স কম আছে, কারণ বুঝতে হয়তো আমার টাইম লাগবে, 2 বছর টাইম লেগে যাবে। আশা করি আমি তখন পাকাপুক্ত হয়ে যেতে পারি। তো আমি চেষ্টা করছি এখনই ভালো করে বোঝানোর। তো এখানে কোশ্চেন যেটা দেওয়া আছে না, স্যার মোহনলাল এবং ভদ্রমহিলা লালের ব্যক্তিত্বের তুলনা করো এবং বৈসাদৃশ্য করো। তুলনা করতে বলেছে এবং বৈসাদৃশ্য করতে বলেছে। কোখানে দেখো, বিশেষ করে তারা রেল স্টেশনে যেমন আচরণ করে, মানে এই কোশ্চেনটা লেখা যেতে পারে। তারা রেল স্টেশনে যেমন আচরণ করছিল সেটা তুলনা করতে বলেছে, কম্পেয়ার করতে বলেছে এবং বৈসাদৃশ্য করছিল, মানে এ কী করছিল ও কী করছিল, এদের মধ্যে কী বৈসাদৃশ্য ছিল সেটাও লিখতে বলেছে। এই কোশ্চেনটা লেখা যেতে পারে, তোমরা শেষে লেখার চেষ্টা করবে, কারণ পুরো 5 নম্বরের কোশ্চেন তো, সুতরাং লিখতে গেলে 2-3 পাবে। লাস্ট কোশ্চেন, কোশ্চেন 5, অ্যানালাইজ ইন ব্রিফ দ্য রিলেশনশিপ বিটুইন সিদ্ধা অ্যান্ড লীলা। এই কোশ্চেনটা লীলাস ফ্রেন্ড থেকে আসবো, আমি এটা সত্যি আশা করিনি, এই ধরনের কোশ্চেন সত্যি আমি আশা করিনি। অ্যানালাইজ ইন ব্রিফ দ্য রিলেশনশিপ বিটুইন সিদ্ধা অ্যান্ড লীলা, কোশ্চেনটা দেখার পর সত্যি আমি দুর্বল হয়ে পড়লাম, কেন জানি না। তো দেখো এখানে বলা আছে সিদ্ধা এবং লীলার মধ্যে সম্পর্ক সংক্ষেপে বিশ্লেষণ করো। সিদ্ধা এবং লীলার মধ্যে সম্পর্ক সংক্ষেপে বিশ্লেষণ করো। তো তোমরা করবে, কোশ্চেনটি করার মতো আছে, কোশ্চেনটা করবে, যেহেতু আমাদের গল্পটা সোজা আছে তো করবে, আর কি করবে। বন্ধুরা, এরপরে পোয়েম থেকে কোশ্চেন দেওয়া আছে, অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া আছে, 5টি পোয়েম আছে, 5টি পোয়েমতে 5টি কোশ্চেন থাকবে। ওকে, এই কোশ্চেন যদি আরও 2-3টে বেশি এক্সট্রা দিত না, তাহলে কিন্তু নাম্বারটা চলে আসতো। বাকি যদি ব্রড কোশ্চেন যদি একটা করে করতে হতো না, তাহলে কিন্তু তোমরা বেঁচে যেতে, বুঝতে পারলে? কী করবে বলো দিন, তোমাদের জন্য আমি কী করি। দেখো 4 দাগ, কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো, চুজিং দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন 1 × 5 = 5। বন্ধুরা, এখানে অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া আছে, 5টি দেওয়া আছে, 5টি পয়েন্টে 5টি থাকবে, 1 নম্বর করে 5 নম্বর। নাম্বার 1, দ্য সিটি দ্য পোয়েট অবজার্ভস ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ লন্ডন। দ্য সিটি দ্য পোয়েট অবজার্ভস ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ লন্ডন। ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে কবি লন্ডন শহর পর্যবেক্ষণ করেছেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হুইথ পুশিং prow, a prow is the front part of a boat. With pushing prow, a prow is the front part of a boat. এখানে prow হলো
নৌকার সামনের অংশ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 3, দ্য পোয়েট ইনফর্মস দ্য রোজ দ্যাট ইট ইজ সিক। দ্য পোয়েট ইনফর্মস দ্য রোজ দ্যাট ইট ইজ সিক। কবি গোলাপকে জানান যে সে অসুস্থ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 4, আই অ্যাম এ ম্যান, হিয়ার আই রেফার্স টু দ্য পোয়েট। আই অ্যাম এ ম্যান, হিয়ার আই রেফার্স টু দ্য পোয়েট। আমি একজন মানুষ, এখানে আমি বোঝাই কবিকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 5, আ উইন্ড ইন দ্য পোয়েম ডেব্রেক কেম আপ আউট অফ দ্য সি। এ উইন্ড ইন দ্য পোয়েম ডেব্রেক কেম আপ আউট অফ দ্য সি। কবিতায় বাতাস এসেছে সমুদ্র থেকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, এরপরে আছে 5-এর দাগ। আর 5-এর দাগেতেই আমাদের 5টি পোয়েম আছে। 5টি পোয়েম থেকে 10টি ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন দেওয়া আছে। এখানে 5টি করতে হবে, 10টি দেওয়া আছে, পছন্দ মতো 5টি করবে। তো বন্ধুরা, তোমরা যদি 5টি পোয়েম থেকে এই ভিএসএ চাও, তাহলে কিন্তু আর যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব, সেই কোশ্চেনগুলো এক্সাম রিলেটেড এবং ভীষণ ইম্পর্ট্যান্ট। যদি তোমরা সেই কোশ্চেনগুলি পেতে চাও, তাহলে ভিডিওটিকে 1000টা লাইক করো, 1000টা সাবস্ক্রাইব করো এবং 1000টা শেয়ার করে দাও। অবশ্যই 1000টা লাইক করো, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা পোয়েম থেকে ইম্পর্ট্যান্ট ভিএসএ কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আনসার সহ। তো শুরু করছি। দেখো 5-এর দাগ। আনসার এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সিঙ্গেল সেন্টেন্স ইচ 1 into 5 = 5। বন্ধুরা, এখানে সিঙ্গেল সেন্টেন্সে উত্তর লিখতে বলেছে, 5টি লিখতে হবে। 1 নম্বর করে 5 নম্বর কোশ্চেন আছে, 10টি পছন্দ মতো করবে। আমি এখানে 10টাই আলোচনা করছি। দেখে নাও ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াই ডাজ দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার সাইলেন্ট ইন দ্য মর্নিং। হোয়াই ডাজ দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার সাইলেন্ট ইন দ্য মর্নিং। লন্ডন শহর কেন সকালে নীরব দেখায়? লন্ডন শহর কেন সকালে নীরব দেখায়? দেখো আনসার পড়ছি। ইন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার্স সাইলেন্ট ইন দ্য মর্নিং বিকজ দ্য সিটি অফ লন্ডন সাফার্স নো নয়েজ ইন দিস আওয়ার অফ মর্নিং। দ্য সিটি ইজ লাল্ড টু স্লিপ। তো কোশ্চেনটি কী ছিল? সকালে কেন লন্ডন শহরকে নীরব দেখায়? আনসার রিপিট করছি, পরে মানে বলছি। ইন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার্স silent in the morning because the city of London suffers no noise in this hour of morning. The city is lulled to sleep. লন্ডন শহর সকালে নীরব দেখায় কারণ লন্ডন শহর সকালের এই সময় কোনো শব্দ হয় না, শহরটা ঘুমে আচ্ছন্ন। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উড বি ডাল অফ সোল। হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উড বি ডাল অফ সোল। কোশ্চেনটি নেওয়া হয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনে বাংলা, কবির মতে কার আত্মা নিস্তেজ হবে? কবির মতে কার আত্মা নিস্তেজ হবে? দেখো আনসার, দ্য ম্যান হু ইগনোরস দ্য বিউটি অফ লন্ডন অ্যাট সানরাইজ উড বি ডাল অফ সোল। দ্য ম্যান হু ইগনোরস দ্য বিউটি অফ লন্ডন অ্যাট সানরাইজ উড বি ডাল অফ সোল। যে ব্যক্তি সূর্যোদয়ের সময় লন্ডনের সৌন্দর্যকে উপেক্ষা করে তার আত্মা নিস্তেজ হবে। ওকে, আর এই কোশ্চেনটি মারাত্মক হট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন আবার কোনোদিন হট হয়? আরে বাবা, না হওয়ার কি আছে, তাই না? নিশ্চয়ই হয়, হট হয়। ওকে, তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করে দাও, অবশ্যই লাইক করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা লাইক করেছো এবং তারপরে আমি 1000টা লাইক হলে তারপরে আমি ভিডিও শুরু করব। ওকে, তার আগে নয়। নেক্সট নাম্বার 3, অ্যাজ আই গেন দ্য কোভ হুম ডাজ আই রেফার টু। অ্যাজ আই গেন দ্য কোভ হুম ডাজ আই রেফার টু। এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? ইন রবার্ট ব্রাউনিংস মিটিং অ্যাট নাইট হিয়ার আই রেফার্স টু দ্য স্পিকার লাভার। এখানে বক্তা প্রেমিকের কথা বলা হয়েছে। অ্যাজ আই গেন দ্য কোভ, এই লাইনটা মিটিং অ্যাট নাইট থেকে নেওয়া হয়েছে। এখানে আই বলতে বক্তা প্রেমিকের কথা বলা হয়েছে। ওকে, এখানে স্পিকার লাভার হচ্ছে পোয়েট লাভার করলে ভালো হতো। স্পিকার লাভার বা পোয়েট লাভারের কথা বলা হয়েছে। ওকে, নেক্সট নাম্বার 4, এই কোশ্চেনটা একদম হটেস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেনটা দেখে নাও, হাউ মেনি ফিল্ডস উইল দ্য পোয়েট হ্যাভ টু ক্রস বিফোর আ ফার্ম অ্যাপিয়ার্স। হাউ মেনি ফিল্ডস উইল দ্য পোয়েট হ্যাভ টু ক্রস বিফোর আ ফার্ম অ্যাপিয়ার্স। একটি খামার আবির্ভূত হওয়ার আগে কবিকে কয়টি মাঠ অতিক্রম করতে হবে? একটি খামার আবির্ভূত হওয়ার আগে কবিকে কয়টি মাঠ অতিক্রম করতে হবে? কটি? 3টি মাঠ অতিক্রম করতে হবে। তো আনসার সাজিয়ে লিখেছি, দেখে নাও।
দ্য পোয়েট উইল হ্যাভ টু ক্রস 3 fields বিফোর আ ফার্ম অ্যাপিয়ার্স। দ্য পোয়েট উইল হ্যাভ টু ক্রস 3 fields বিফোর আ ফার্ম অ্যাপিয়ার্স। একটি খামার আবির্ভূত হওয়ার আগে কবিকে 3টি মাঠ অতিক্রম করতে হবে। ওকে, নেক্সট 5, হোয়ার ইজ দ্য পোয়েম দ্য সিক্রোজ টেকেন ফর্ম। এটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, হট ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়ার ইজ দ্য পোয়েম দ্য সিক্রোজ টেকেন ফর্ম। আমাদের কবিতা সিক্রোজ কোথা থেকে নেওয়া হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। দ্য পোয়েম সিক্রোজ ইজ টেকেন ফ্রম উইলিয়াম ব্লেকস দ্য সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া হয়েছে। দ্য পোয়েম দ্য সিক্রোজ ইজ টেকেন ফ্রম উইলিয়াম ব্লেকস দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। আমাদের কবিতা সিক্রোজ নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেকের লেখা সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডাজ দ্য রোজ স্ট্যান্ড ফর ইন দ্য পোয়েম দ্য সিক্রোজ। হোয়াট ডাজ দ্য রোজ স্ট্যান্ড ফর ইন দ্য পোয়েম দ্য সিক্রোজ। কবিতায় গোলাপ কিসের প্রতীক, কবিতায় গোলাপ কিসের প্রতীক। হিয়ার দ্য রোজ স্ট্যান্ডস ফর ইনোসেন্ট লাভ অ্যান্ড বিউটি। হিয়ার দ্য রোজ স্ট্যান্ডস ফর ইনোসেন্ট লাভ অ্যান্ড বিউটি। এখানে গোলাপ নির্দোষতা, ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক। কোশ্চেন 7, টু হুম ইন দ্য পোয়েম ব্রাদারহুড ডেডিকেটেড। টু হুম ইন দ্য পোয়েম ব্রাদারহুড ডেডিকেটেড। কবিতাটি কাকে উৎসর্গ করা হয়েছে, কবিতাটি কাকে উৎসর্গ করা হয়েছে। দেখো, দ্য পোয়েম ব্রাদারহুড ইজ ডেডিকেটেড টু ক্লডিয়াস টলেমি, অ্যান অ্যাস্ট্রোনমার অ্যান্ড ম্যাথামেটিশিয়ান অফ ফার্স্ট সেঞ্চুরি। কবিতাটি মানে ব্রাদারহুড কবিতাটি কাকে উৎসর্গ করা হয়েছে, আনসার পড়ছি দেখে নাও। দ্য পোয়েম ব্রাদারহুড ইজ ডেডিকেটেড টু ক্লডিয়াস টলেমি, অ্যান অ্যাস্ট্রোনমার অ্যান্ড ম্যাথামেটিশিয়ান অফ ফার্স্ট সেঞ্চুরি। কবিতাটি প্রথম শতাব্দীর একজন জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ ক্লডিয়াস টলেমিকে উৎসর্গ করা হয়েছে। নেক্সট 8, হোয়াট ইজ কল্ড ইনর্মাস ইন দ্য পোয়েম ব্রাদারহুড। হোয়াট ইজ কল্ড ইনর্মাস ইন দ্য পোয়েম ব্রাদারহুড। এই যে ব্রাদারহুড কবিতায় কোনটাকে বিশাল বলা হয়েছে, রাত্রিটিকে বিশাল বলা হয়েছে। ইন অক্টাভিয়া প্যাজেস ব্রাদারহুড দ্য নাইট ইজ কল্ড ইনর্মাস। অক্টাভিও প্যাজের লেখা ব্রাদারহুড কবিতায় রাত্রিটিকে ইনর্মাস বলা হয়েছে। ওকে, কোশ্চেন 9, হোয়াট ইজ দ্য উইন্ডস রিকোয়েস্ট টু দ্য মিস্ট। হোয়াট ইজ দ্য উইন্ডস রিকোয়েস্ট টু দ্য মিস্ট। বাতাস কুয়াশাকে কি অনুরোধ করেছে, বাতাস কুয়াশাকে কি অনুরোধ করেছে। দেখো আনসার, ইন হেনরি ওয়ার্থ লংফেলোজ ড্রেব্রেক দ্য উইন্ড রিকোয়েস্ট দ্য মিস্ট টু মেক রুম ফর হিম। ইন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোজ ডেব্রেক দ্য উইন্ড রিকোয়েস্ট দ্য মিস্ট টু মেক রুম ফর হিম। বাতাস তার জন্য জায়গা তৈরি করার জন্য কুয়াশাকে অনুরোধ করে। বাতাস তার জন্য জায়গা তৈরি করার জন্য কুয়াশাকে অনুরোধ করে। কোশ্চেন 10, হু টাচড দ্য উড বার্ডস ফোল্ডেড উইং। হু টাচড দ্য উড বার্ডস ফোল্ডেড উইং। কাঠ পাখির ভাঁজ করাটা না কে স্পর্শ করেছিল, কাঠ পাখির ভাঁজ করাটা না কে স্পর্শ করেছিল, বাতাস স্পর্শ করেছিল। দ্য উইন্ড টাচড দ্য উড বার্ডস ফোল্ডেড উইং। দ্য উইন্ড টাচড দ্য উড বার্ডস ফোল্ডেড উইং। বাতাস কাঠ পাখির ভাঁজ করাটা না স্পর্শ করেছিল। বন্ধুরা, এরপরে আছে 6 দাগ। আর 6 দাগে আমাদের 5টি পোয়েম আছে না, ওই 5টি পোয়েম থেকে যে কোনো দুটো ব্রড কোশ্চেন লিখে আসতে হবে। 5টি ব্রড কোশ্চেন পড়বে, তার মধ্যে যে কোনো দুটো লিখে আসতে হবে। 5 নম্বর করে দুটি থাকবে, 5 নম্বর করে 2 নম্বর। আচ্ছা, 5 নম্বর করে দুটি করতে হবে, 10 নম্বর। কি ভাষা বলছি, 5 নম্বর করে 2 নম্বর। তো দেখো কি আছে, আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন নট মোর দেন 100 ওয়ার্ডস ইচ। 100 ওয়ার্ডসের বেশি লেখা চলবে না। 100 ওয়ার্ডস বলতে কোনগুলো, তোমরা ক্লাস 10-তে যে ধরনের প্যারাগ্রাফ লিখেছো না, যতটা মানে ওই ক্লাস 10-এ যে প্যারাগ্রাফগুলো ছিল সেই প্যারাগ্রাফগুলো ছিল 100 শব্দের মধ্যে, সেরকম 100 শব্দের মধ্যে লেখার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি কোশ্চেনের আনসার দুটি করতে হবে, 5 নম্বর করে 10 নম্বর। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখে নাও। নাম্বার 1, ইলাস্ট্রেট ওয়ার্ডস অ্যাটিটিউড টু নেচার অ্যাজ রিভিলড ইন দ্য সনেট কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। দেখো কোশ্চেনটি বলা আছে, ইলাস্ট্রেট ওয়ার্ডস অ্যাটিটিউড টু নেচার অ্যাজ রিভিলড ইন দ্য সনেট কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতায় প্রকাশিত প্রকৃতির প্রতি ওয়ার্ডসওয়ার্থের মনোভাব চিত্রিত করো। এই পুরো কোশ্চেনটির জন্য 5 নম্বর দেওয়া আছে। আর এই কোশ্চেনটি লিখলে তোমরা জোর 3 থেকে জোর খুব বেশি ভালো লিখলে 4 পাবে, নাহলে 3 পাবে। সুতরাং হাত দিতে যেও না। ওকে, নেক্সট নাম্বার 2, হাউ ফার ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট অ্যাপ্রোপ্রিয়েট। হাউ ফার ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম
মিটিং অ্যাট নাইট অ্যাপ্রোপ্রিয়েট? কবিতার শিরোনাম কতদূর উপযুক্ত? মানে যে আমাদের কবিতা মিটিং অ্যাট নাইট, এই যে মিটিং অ্যাট নাইটের যে টাইটেলটা মানে মিটিং অ্যাট নাইট, এটা কতটা উপযুক্ত সেটা ব্যাখ্যা করতে বলেছে। এটাতেও পুরো টানা লিখতে হবে 5 নাম্বার। ওকে, সুতরাং এটাও হাত দেবে না। নেক্সট নাম্বার 3, ও রোজ দাও আর্ট সিক, হোয়াট মেক্স দ্য রোজ সিক, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সিক ডিনোট হিয়ার? তো কোশ্চেনটা খুব ভালো দিয়েছে, আমাদের সিক রোজ কবিতা থেকে দিয়েছে। কবিতার মানে হলো, হে গোলাপ তুমি অসুস্থ, কিসের কারণে গোলাপ অসুস্থ হয়? ওকে, দুটি কোশ্চেন আছে ট্যাগ ট্যাগ করে, এবং অসুস্থ অভিব্যক্তিটি কী বোঝায় এখানে। এই যে আমাদের দেখো হোয়াট মেক্স দ্য রোজ সিক, এইটার জন্য আছে 2 নম্বর, কোনটা গোলাপকে অসুস্থ করে তোলে, এটার জন্য 2 নম্বর আছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সিক ডিনোট হিয়ার, এখানে অসুস্থ এই শব্দটা কী উল্লেখ করছে, এটার জন্য 3 নাম্বার। আর এই কোশ্চেনটা লিখলেই তোমার 4 পেয়ে যাবে, বুঝতে পারলে? সুতরাং এই ধরনের ট্যাগ কোশ্চেন সবসময় অ্যাটেম্প করার চেষ্টা করবে এবং সেখানে তোমার নাম্বার বেশি পাবে। নেক্সট নাম্বার 4, গিভ দ্য সাবস্ট্যান্স অফ দ্য অক্টাভিও প্যাজেস পোয়েম ব্রাদারহুড। গিভ দ্য সাবস্ট্যান্স অফ অক্টাভিও প্যাজেস পোয়েম ব্রাদারহুড, কবিতার সারাংশ লেখো। অক্টাভিও প্যাজের লেখা ব্রাদারহুড কবিতার সারাংশটা লিখতে বলেছে, এটাতে পুরো 5 নাম্বার দেওয়া আছে। ওকে, তো এই কোশ্চেনটা লেখা যেতে পারে, কারণ সাবস্ট্যান্সটা আমরা সকলে জানি, সুতরাং এটা লেখা যেতে পারে। নেক্সট কোশ্চেন 5, হাউ ডাজ লংফেলো ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য উইন্ড ইন হিজ পোয়েম ডেব্রেক? হাউ ডাজ লংফেলো ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য উইন্ড ইন দ্য পোয়েম ডেব্রেক, কবিতায় বাতাসের কার্যকলাপকে কীভাবে কবি বর্ণনা করছেন সেটা লিখতে বলেছে। আমাদের কবি লংফেলো তার কবিতায় ডেব্রেক কবিতায় কবি বাতাসের কার্যকলাপকে কীভাবে বর্ণনা করেছে সেটা লিখতে বলেছে। এই কোশ্চেনটাও খুব সোজা কোশ্চেন, যদিও 5 নম্বর আছে, কিন্তু এই কোশ্চেনটা তোমরা লিখতে পারবে, এই কোশ্চেনটা সহজে নাম্বার উঠাবে। ওকে, এই কোশ্চেনটা অ্যাটেম্প করার চেষ্টা করবে। বন্ধুরা, এরপরে আছে 7 দাগ, কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো, চুজিং দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন, অ্যাটেম্পট এনি 5, 1 × 5 = 5। বন্ধুরা, এখানে আমাদের যে প্লেগুলো আছে সেখান থেকে 10টি কোশ্চেন দেওয়া আছে, অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া আছে। এই 10টি অল্টারনেটিভ কোশ্চেনের মধ্যে তোমাদের যে কোনো 5টি অল্টারনেটিভ কোশ্চেন করতে হবে। ওকে, যে কোনো পছন্দ মতো অল্টারনেটিভ কোশ্চেন 5টি করতে হবে, বুঝতে পেরেছ? তো বন্ধুরা, আমাদের যে প্লেগুলো আছে, ম্যাকবেথ, ওথেলো, 12th নাইট, কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, এই যে প্লেগুলো আছে, এই প্লে থেকে তোমরা যদি ইম্পর্টেন্ট এসএকিউ মানে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং ভিএসএ কোশ্চেন পেতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে 1000টা লাইক করে দাও এবং 10,000 ভিউজ করো এবং 1000টা শেয়ার করো। তাহলে আমি প্রত্যেকটা প্লে থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ভিডিও আকারে পাবলিশ করব এবং সেই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। শুধু 10,000 ভিউজ করে দাও, 1000 লাইক করে দাও এবং শত সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি দেখছি তোমাদের জন্য কী করতে পারি। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, Malcolm and Donalbain were 2 sons of Duncan. Malcolm and Donalbain were 2 sons of Duncan. ম্যালকম এবং ডোনাল্ডবেন ছিলেন ডানকানের 2 ছেলে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে। নেক্সট নাম্বার 2, ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ 5. ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ 5. ম্যাকডাফ ছিলেন থেন অফ 5। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে ম্যাকবেথ থেকে। নেক্সট নাম্বার 3, ডেসডেমোনা লাইক টু হিয়ার দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার ফ্রম ওথেলো উইথ much attention. Desdemona liked to hear the stories of adventure from Othello with much attention. ডেসডেমোনা ওথেলোর কাছ থেকে অ্যাডভেঞ্চারের গল্প শুনতে পছন্দ করেছেন খুব মনোযোগের সহিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে ওথেলো থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট নাম্বার 4, ব্রাবান্তিও দ্য ওল্ড সেনেটর ওয়াজ অ্যাট লাস্ট unable to maintain his plea and was obliged to accept Othello as his son-in-law. Brabantio, the old senator, was at last unable to maintain his plea and was obliged to accept Othello as his son-in-law. ব্রাবান্তীয় যে পুরনো সেনেটর শেষ পর্যন্ত তার আবেদন বজায় রাখতে অক্ষম ছিলেন এবং ছিলেন ওথেলোকে তার জামাই হিসেবে মেনে নিতে বাধ্য। ওকে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি ওথেলো থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন 5,
দ্য ওল্ড ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স লিভড লাইক রবিন হুড অফ ইংল্যান্ড ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। দ্য ওল্ড ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স লিভড লাইক রবিন হুড অফ ইংল্যান্ড ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। ওল্ড ডিউক এবং তার অনুগামীরা ইংল্যান্ডের রবিনহুডের মতো আর্ডেনের জঙ্গলে বসবাস করতে শুরু করে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে। নেক্সট 6, দ্য কান্ট্রিম্যান হুম গ্যানিমিড অ্যান্ড অ্যালিয়েনা ফাউন্ড আনএক্সপেক্টেডলি ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন ওয়াজ এ সার্ভেন্ট অফ এ শেফার্ড। দ্য কান্ট্রিম্যান the countryman whom Ganymede and Aliena found unexpectedly in the forest of Arden was a servant of a shepherd. গ্যানিমিড এবং অ্যালিয়েনা অপ্রত্যাশিতভাবে আর্ডেনের জঙ্গলে যার সন্ধান পেয়েছিল সে ছিল একজন রাখালের চাকর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। বন্ধুরা এরপরে আছে 7 দাগ। অ্যাজ দ্য স্টেটস অফ সাইরাকিউজ অ্যান্ড এফিসাস where enemy states a cruel law was made at Ephesus. As the states of Syracuse and Ephesus where enemy states a cruel law was made at Ephesus. সাইরাকিউজ এবং এফিসাস রাজ্যগুলি শত্রু রাষ্ট্র হওয়ায় একটি নিষ্ঠুর আইন প্রণীত হয়েছিল এফিসাসে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর এই কোশ্চেনটি নেওয়া হয়েছে কমেডি অফ ইরর্স থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট নাম্বার 8, Aegeon was detained at Epidamnum by his business for 6 months. Aegeon was detained at Epidamnum by his business for 6 months. Aegeon এপিডামনামে তার ব্যবসার জন্য 6 মাস ছিলেন। Aegeon এপিডামনামে তার ব্যবসার জন্য 6 মাস ছিলেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে কমেডি অফ ইরর্স থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন 9, Viola was really extremely unwilling to undertake the Duke Orsino's courtship to Olivia. Viola was really extremely unwilling to undertake the Duke Orsino's courtship to Olivia. ভায়োলা সত্যি অনিচ্ছুক ছিল অলিভিয়ার প্রতি ডিউক অরসিনসোর প্রীতির দায়িত্ব নিতে। এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে 12th নাইট থেকে নেওয়া হয়েছে। ওকে, লাস্ট কোশ্চেন, কোশ্চেন 10, Sebastian and Viola were made to suffer shipwreck off the coast of Illyria. Sebastian and Viola were made to suffer shipwreck of the coast of Illyria. সেবেস্তিয়ান এবং ভায়োলা ইলেরিয়া উপকূলে জাহাজডুবির শিকার হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে 12th নাইট থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা এরপরে আছে 8 দাগ। আনসার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন নট মোর দেন 100 ওয়ার্ডস। বন্ধুরা এই 8 দাগেতে আমাদের 5টা যে প্লে আছে, 5টা প্লে থেকে 5টা ব্রড কোশ্চেন আছে। তার মধ্যে যে কোনো একটা ব্রড কোশ্চেন করে আসতে হবে, একটি করতে হবে 5 নম্বর। ওকে, এবং সেটি লিখতে হবে 100 শব্দের মধ্যে লিখতে হবে। বুঝতে পেরেছো? তো শুরু করছি। দেখো কী কী কোশ্চেনগুলো আছে বলে দিচ্ছি। দেখো নাম্বার 1, টু হোয়াট এক্সটেন্ট ওয়াজ ম্যাকবেথ অ্যাফেক্টেড বাই দ্য প্রেডিকশন অফ দ্য 3 উইচেস। To what extent was Macbeth affected by the prediction of the 3 witches? 3টি ডাইনির ভবিষ্যৎবাণী দ্বারা ম্যাকবেথ কতটা প্রভাবিত হয়েছিল। ওকে, এটা হলো ফার্স্ট কোশ্চেন, ম্যাকবেথ থেকে দেওয়া আছে। নেক্সট নাম্বার 2, হোয়াই ডিড ইয়াগো কনস্পায়ার টু টেক রিভেঞ্জ এগেনস্ট ওথেলো। হোয়াই ডিড ইয়াগো কনস্পায়ার টু টেক রিভেঞ্জ এগেনস্ট ওথেলো। কেন ইয়েগো ওথেলোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে ষড়যন্ত্র করেছিল। কোশ্চেনটি ওথেলো থেকে দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো। ওকে, আর সবচেয়ে ভালো কোশ্চেন চলে এসেছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা করে আসবে, ছাকা নাম্বার পেয়ে আসবে। দেখো কোশ্চেন নাম্বার 3টা, হু ওয়াজ রোজালিন্ড। রোজালিন্ডকে এই কোশ্চেনটার জন্য দেওয়া আছে 1 নম্বর। তো বন্ধুরা আমি তোমাদের একটা প্লেকে ভালো করে করতে বলবো, সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। প্রেমের গল্প তোমরা মনে রাখতে পারবে এবং খুব সোজা। অ্যাজ ইউ লাইক ইটে খুব সোজা গল্প এবং তোমরা নিজেরাই যে কোনো কোশ্চেন আনসার লিখে আসতে পারবে। সুতরাং একটা পেলে ভালো করে করো, বাকিগুলো শর্ট কোশ্চেনের জন্য জেনে রাখতে পারো। এবার তোমাদের যদি কোনো প্লের শর্ট কোশ্চেন মানে ভিএসের দরকার লাগে, আমি তো এইমাত্র বললাম ভিএসএ বলো, ভিএসের দরকার না, এখানে এমসিকিউ পড়ছে তো, যদি কোনো এমসিকিউ দরকার লাগে অবশ্যই আমাকে বলবে। আর একটাই শর্তটা কি, ভিডিওটাকে 10,000 ভিউজ করতে হবে এবং 2000 সাবস্ক্রাইবার করতে হবে, 3000 লাইক করতে হবে এবং 1000 শেয়ার করতে হবে। তাহলে আমি আর বলার দরকার থাকবে না, অটোমেটিক এটা করতে হবে কদিনের মধ্যে, এটা করতে হবে 1 মাসের মধ্যেই করতে হবে।
এই শর্তটা তোমাদেরকে যেদিনকে আমি ভিডিওটা পাবলিশ করবো তারপর থেকে 1 মাসের মধ্যেই যদি 10,000 ভিউজ হয়ে যায় আর 1,000-3,000 যদি লাইক হয়ে যায়, সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে অটোমেটিক আমি দিতে শুরু করে দেবো, তোমাদেরকে বলার কিছু দরকার নাই। এবং যখন ভিডিওগুলো চলে আসবে আমি তখন বলবো, তোমাদেরকে থ্যাংক ইউ দেবো এবং ধন্যবাদ জানাবো। ওকে, তোমরা শুধু এই শর্তটা পূরণ করো, 1 মাসের মধ্যেই কিন্তু করতে হবে, বুঝতে পেরেছো? তো কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন আছে, দেখো। হু ওয়াজ রোজালিন্ড? রোজালিন্ডকে কোশ্চেনটার জন্য হচ্ছে 1 নম্বর। হোয়াই ডিড দ্য ডিউক ফেডরিক রিটেন হার ইন হিজ কোর্ট? হোয়াই ডিড দ্য ডিউক ফেডরিক রিটেন হার ইন হিজ কোর্ট? কেন ডিউক ফেডরিক তাকে তার রাজপ্রাসাদে রেখেছিল? এইটার জন্য আছে 2 নম্বর। ওকে, 3 নম্বর হয়ে গেল কিন্তু। হোয়াট ডিড দ্য ডিউক ফেডরিক ল্যাটার অর্ডার রোজালিন টু লিভ দ্য প্যালেস? হোয়াট ডিড দ্য ডিউক ফেডরিক ল্যাটার অর্ডার রোজালিন টু লিভ দ্য প্যালেস? ডিউক ফেডরিক পরে রোজালিনকে প্রাসাদ ত্যাগ করার কি আদেশ দিয়েছিল? এইটার জন্য 2 নম্বর। ওকে, তাহলে ক নম্বর হচ্ছে? 5 নম্বর কিন্তু তোমরা দেখে দেখে ছক্কা মেরে দিলে। আর 2 নম্বরের কোশ্চেন তোমরা লিখে লিখে তো হাত ব্যথা হয়ে গেছে, তাই না? তোমরা নিজেরা লিখতে পারবে না এই কোশ্চেনটা? যদি আজ লাগে এটা পড়ো, আমাকে বলো এবার। আর 5-এ 5 পাচ্ছ তো, তাই না? নেক্সট কোশ্চেন 4, হাউ ডিড ভায়োলা বিকাম দ্য মোস্ট ফেভারিট অ্যাটেন্ডেন্ট অফ অরসিনো আফটার দ্য শিপরেক? হাউ ডিড ভায়োলা বিকাম দ্য মোস্ট ফেভারিট অ্যাটেন্ডেন্ট অফ অরসিনো আফটার দ্য শিপরেক? জাহাজ ডুবির পর ভায়োলা কীভাবে অরসিনোর সবচেয়ে প্রিয় পরিচারক হয়ে ওঠে? কোশ্চেনটি নেওয়া হয়েছে কমেডি অফ ইরর্স থেকে নেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওকে, না ভায়োলার কোশ্চেনটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমি কি ভুল বলছি? ভায়োলাটা দেখতে দাও। ভায়োলা ও এটা 12th নাইট থেকে নেওয়া হয়েছে। ভায়োলাটা 12th নাইট থেকে নেওয়া হয়েছে। ওকে, শেষ 5 নম্বর কোশ্চেন, হাউ আর দ্য ফানি কনফিউশন ইন দ্য স্টোরি দ্য কমেডি অফ ইরর্স সলভড অ্যাট লাস্ট? হাউ আর দ্য ফানি কনফিউশনস ইন দ্য স্টোরি দ্য কমেডি অফ ইরর্স সলভড অ্যাট লাস্ট? গল্পের মজার বিভ্রান্তিগুলি শেষ পর্যন্ত কীভাবে সমাধান ছিল? তোমরা বুঝতেই পারছো কমেডি অফ ইরর্স থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটা করতে পারো, ভালো কোশ্চেন একটা। ওকে বন্ধুরা, এরপরে আছে গ্রামার, 9 দাগের এ। বন্ধুরা তোমাদের বলে রাখি, তোমরা যদি প্রত্যেকটা আমাদের যে প্রোজ আছে না, 5টা যে প্রোজ আছে এবং 5টা প্রোজ এবং 5টি যে পোয়েম আছে, সেই পোয়েম এবং প্রোজ থেকে যদি তোমরা টেক্সচুয়াল গ্রামার পেতে চাও, ওকে, এবং এই যে গ্রামারগুলো আমি তোমাদের দেবো সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট গ্রামার, যদি তোমরা পেতে চাও অবশ্যই 1 মাসের মধ্যেই ভিডিওটা যেদিন পাবলিশ করবো তারপর থেকে 1 মাসের মধ্যে ভিডিওটাতে যেন 10,000 ভিউজ হয়। 10,000 ভিউজ হলে যেগুলো আমি দেবো বলেছি সেগুলো আমি দিয়ে দেবো কনফার্ম। তোমাদের কথা দিলাম, তোমরা শুধু আমাকে করে দেখাও। ওকে, তোমরা এটা করে দেখাও, আমি তোমাদের এটা দিয়ে দেবো। ওকে, তো দেখো পড়ছি, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড উইথাউট চেঞ্জিং দেয়ার মিনিংস। মানে অর্থের পরিবর্তন না করে চেঞ্জ করতে দিয়েছে, গ্রামার চেঞ্জ করতে দিয়েছে। 7টি আছে, 1 নম্বর করে 7 নম্বর। দেখো গ্রামারগুলো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাম্বার 1, লেডিলাল ওপেন্ড দ্য ব্রাশ ক্যারিয়ার। লেডিলাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার। চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। সিম্পল সেন্টেন্স আছে, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, কর্ম থেকে গ্রামারটি আছে। ওকে, দেখো পড়ছি। এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হচ্ছে দ্য ব্রাশ ক্যারিয়ার, তাহলে এটা অবজেক্ট প্রথমে চলে আসবে। তাহলে দ্য ব্রাশ ক্যারিয়ার প্রথমে চলে এলো। কোন টেন্সে আছে? ওপেন্ড, V2 আছে। কী করে বুঝলাম? ওপেন্ড ইডি যোগ করা আছে পাস্ট টেন্সে। তাহলে দ্য ব্রাশ ক্যারিয়ারের পরে পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব কী বসবে? ব্রাশ ক্যারিয়ার মানে একটা বোঝাচ্ছে, তাই এখানে ওয়াজ বসবে, ওয়াজ বসলো। V3 কি আছে? V3 ওপেন্ডই বসবে, এবং কার দ্বারা? বাই লেডিলাল। বুঝতে পারে না? দ্য ব্রাশ ক্যারিয়ার ওয়াজ ওপেন্ড বাই লেডিলাল। ওকে, নেক্সট নাম্বার 2, এর মানেটা হচ্ছে পিতলের বাহকটি ভদ্রমহিলা লাল দ্বারা খোলা হলো। আমি কি এটা বললাম? এটার মানেটা হচ্ছে ভদ্রমহিলা লাল মানে লেডিলাল পিতলের বাহকটি খুললেন। ওকে, নেক্সট নাম্বার 2, আর এই 2-এর গ্রামারটি ভীষণ ইম্পর্টেন্ট গ্রামার। ওকে, লীলা থেকে নেওয়া হয়েছে। হার মাদার গেভ হার এ স্ল্যাপ। হার মাদার গেভ হার এ স্ল্যাপ। তার মা তাকে একটি চড় দিয়েছিল। তার মা তাকে একটি চড় দিয়েছিল। এখানে দেখো স্ল্যাপটা আন্ডারলাইন করা আছে, কি করতে দিয়েছে দেখে নাও। ইউজ দ্য ভার্ব ফর্ম অফ স্ল্যাপ। এখানে স্ল্যাপটা আছে নাউন ফর্মে আছে, এটাকে ভার্ব ফর্মে করতে বলছে। এই স্ল্যাপের ভার্ব ফর্মও যেটা, নাউন ফর্ম সেটা। স্ল্যাপ ভার্ব ফর্ম, স্ল্যাপ নাউন ফর্ম। ওকে, এখানে মানেটা হচ্ছে তার মা মানে লীলার মা লীলাকে একটা চড় দিয়েছে। চড় দিয়েছে মানে কি? একটা চড়। এখানে নাউন ফর্মে আছে তাই একটা চড় বসলো। এবার এটাকে ভার্ব ফর্মে কী হলে লিখে হবে? আরে বাবা, ভার্ব ফর্মে হলে তার মা তাকে চড়িয়েছে তো। এটা বুঝতে পারছো না? আমাকে আমার মা একটা চড় দিয়েছে। আমাকে ভালো করে শোনো, আমাকে আমার মা একটা চড় দিয়েছে মানে কি? আমাকে আমার মা চড়িয়েছে তো। ব্যাপারটা বুঝো? তাহলে স্ল্যাপটা তো ভার্ব ফর্ম চলে এলো, তাই না? এবার দেখো সেন্টেন্সটা কি আছে? সেন্টেন্সটা আছে পাস্ট টেন্স আছে, গেভ। গেভটা হচ্ছে এখানে মেন ভার্ব, গেভটা দেখে বুঝলাম এটা পাস্ট টেন্সে আছে। তাহলে স্ল্যাপের পাস্ট ফর্ম কি? স্ল্যাপের পাস্ট ফর্ম স্ল্যাপড হবে, SLAPPED স্ল্যাপড বসবে। ওকে, SLAPPED স্ল্যাপড।
আর SLA PPED এই যে PP ডবল পি কেন হলো সেইটা তোমরা যদি জানতে চাও, SLA PPED স্ল্যাপড যদি জানতে চাও, তাহলে যাদের যাদের জানার ইচ্ছা থাকবে তারা কমেন্ট বক্সে স্ল্যাপড লিখবে। স্ল্যাপড লিখে এটাকে 100টা শেয়ার করবে। স্ল্যাপ লেখার পর 100টা স্ল্যাপ করবে, তাহলে আমি বুঝে যাবো যে তোমার স্ল্যাপটা জন্য কেন ডবল পি হলো। ওকে, তখন আমি আলাদা ভিডিও করে বুঝিয়ে দেবো যে স্ল্যাপের জন্য কেন ডবল পি এসছে। ওকে, তো এখানে ভাব ফর্ম করতে যে স্ল্যাপটাকে বুঝতে পারলে, তাহলে তখন বাংলাটা হবে তার মা তাকে চড়িয়েছে, তাহলে সাবজেক্ট কোনটা, তার মা, হার মাদার, চড়িয়েছে স্ল্যাপ, কিন্তু এর পাস্ট টেন্সে স্ল্যাপড বসবে, SLAPPD স্ল্যাপড, হার তাকে চড়িয়েছে, হার মাদার স্ল্যাপড হার, তার মা তাকে চড়িয়েছে। ওকে, দেখো নেক্সট নাম্বার 3, টেল মি এ স্টোরি মাদার লীলা সেড। টেল মি এ স্টোরি মাদার লীলা সেড, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, তোমরা দেখি বুঝতে পারছো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, কী করে বুঝলাম, কোনো সাবজেক্ট নেই তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ওকে, মানে দেখে নাও, আমাকে একটি গল্প বলো মা, লীলা বললো, লীলা বললো মা আমাকে একটি গল্প বলো, তাহলে লীলা কাকে বলছে, লীলা মাকে বলছে, তাহলে লীলা আস্কড হার মাদার। আস্কড মানে এখানে জিজ্ঞাসা করা নয়, আস্কড মানে এখানে অনুরোধ করা। ওকে, আমি তো এখানে অনুরোধ লিখতে পারতাম তাই না, রিকোয়েস্টেড তো লিখতে পারতাম, তাহলে লিখলাম না কেন, তোমরা বলো দেখি। আমি এখানে আস্কড মানে বলছি অনুরোধ করা, তাহলে অনুরোধ করা ইংরেজি ডাইরেক্ট জানা আছে আমাদের রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্টেড লিখলাম না কেন সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে বলো। ওকে, তাহলে এখানে লীলা আস্কড মানে অনুরোধ করলো তার মাকে, হার মাদার। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, তাহলে টু বসবে, টু টেল হার এ স্টোরি, তাকে একটি গল্প বলো। এখানে হার কেন এলো, কারণ মি মানে কি, লীলা, মি মানে আমাকে, আমাকে ফার্স্ট পার্সন পরিবর্তে কী বসবে, আর সি আছে তাই এখানে হার বসবে। ওকে, কেন দেখো এখানে বলছি, এখানে মি আছে তো, মিটা ফার্স্ট প্লেসে পরিবর্তে বসে, ফার্স্ট প্লেসে গেছে লীলা মেয়ে ছেলে, তাই যেন হার বসলো। লীলা আস্কড হার মাদার টু টেল হার স্টোরি, লীলা তার মাকে একটি গল্প বলতে বললো। ওকে, নেক্সট নাম্বার 4, he got his key and went upstairs. He got his key and went upstairs. Make it simple. দেখো এখানে কম্পাউন্ড সেন্টেন্স আছে, অ্যান্ড আছে না, অ্যান্ডটা দেখে বুঝলাম এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে। এর বাংলা মানে হলো সে তার চাবি নিল এবং উপরে গেল, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। কম্পাউন্ড, কমপ্লেক্স আর সিম্পল, তাহলে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে সিম্পল করলে কী হবে, সিম্পল করলে হবে চাবি নিয়ে সে উপরে গেল, চাবি নিয়ে সে উপরে গেল। তাহলে এখানে গটটা আছে না, গটটা হয়ে যাবে গেটিং হিজ কি হি ওয়েন্ট আপস্টেয়ার্স, গেটিং হিজ কি হি ওয়েন্ট আপস্টেয়ার্স। এটা যে নিয়মটার উপরে সিম্পল হয়েছে সেটা হচ্ছে পার্টিসিপিক যোগে সিম্পল, গেটিং হিজ কি হি ওয়েন্ট আপস্টেয়ার্স। বন্ধুরা নেক্সট আছে 5, হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক হু ওয়াজ অ্যালন বিহাইন্ড দ্য বার। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান and shook hands with Mike who was alone behind the bar. Split into simple sentences. এই যে এত বড় সেন্টেন্স তোমরা পড়লাম, শুনলে তোমরা এই সেন্টেন্সটিকে স্প্লিট করতে বলেছে, মানে ছোটো ছোটো সেন্টেন্সে ভাঙতে বলেছে এবং সিম্পল সেন্টেন্সে ভাঙতে বলেছে। পুরোটার মানে দেখে নাও, সে একজন মাইক ডোলানের ক্যাফেতে গিয়ে মাইকের সাথে করমর্দন করলো, আর যে ছিল বারের পিছনে একা। ওকে, তো এটা ভাঙলে হবে, হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান, হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান, সে মাইক ডোলানের ক্যাফেতে গিয়েছিল। হি শুক হ্যান্ডস উইথ মাইক, হি শুক হ্যান্ডস উইথ মাইক, সে মাইকের সাথে করমর্দন করেছিল। মাইক ওয়াজ অ্যালন বিহাইন্ড দ্য বার, মাইক বারের পিছনে একা ছিল। ওকে, দেখো তিনটের সেন্টেন্স হয়েছে। নেক্সট 6, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসেটিভ সেন্টেন্স। ওকে, এই সেন্টেন্সটা আছে এক্সক্লামেটিভ সেন্টেন্স আছে, কী করে বুঝলাম, এক্সক্লামেশন মার্ক দিয়ে আছে, এটা থেকে বুঝলাম। এর মানে হচ্ছে সে কি খচ্চর ছেলে, সে কি খচ্চর ছেলে, তার মানে কি সে নিশ্চয়ই খচ্চর ছেলে। হি মাস্ট বি আ ভেরি রাফ ফেলো, হি মাস্ট বি আ ভেরি রাফ ফেলো। এখানে ভেরি বসলো কেন, কারণ রাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, তাই ভেরি বসছে। হি মাস্ট বি আ ভেরি রাফ ফেলো, সে নিশ্চয়ই খুব খচ্চর ছেলে। ওকে, নেক্সট 7, দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ বাচক আছে, এদিকে না বাচক করতে হবে। মানেটা দেখে নাও, আজকাল সব ট্রেনই ভিড়, আজকাল সব ট্রেনই ভিড়। এর মানেটা হবে এমন কোনো ট্রেন নেই যা অজনাকীর্ণ, মানে এমন কোনো ট্রেন নেই যেখানে ভিড় নেই। ওকে, তাহলে আনসার হবে দেয়ার ইজ নো ট্রেন লেফট আনক্রাউডেড, দেয়ার ইজ নো ট্রেন লেফট আনক্রাউডেড। বুঝতে পেরেছো বন্ধুরা? এরপর আছে বিয়ের দাগ, fill in the blanks with appropriate articles and preposition, half into 6 equal to 3.
বন্ধুরা এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলছে, 6টা আছে, হাফ নম্বর করে 3 নম্বর। ওকে, দেখো আর তোমাদের আর্টিকেল প্রিপোজিশন যেটা পড়বে সেটা টেক্সচুয়াল পড়বে, মানে প্রত্যেকটা গ্রামারই টেক্সচুয়াল, বাইরে থেকে কিচ্ছু আসবে না। আর্টিকেল প্রিপোজিশন টেক্সচুয়াল আসবে, সুতরাং টেক্সটগুলো খুঁটিয়ে পড়বে। আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বর থাকবে, 3 নম্বর পেতেই হবে। ওকে, তো দেখো পড়ছি। আর আমাদের এই আর্টিকেল প্রিপোজিশনটা নেওয়া হয়েছে কর্ম থেকে নেওয়া হয়েছে। দেখো, আফটার ওয়াশিং সি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক belching and thanking the gods for the favor of a filing mill। তো খেয়াল রাখবে, উইথ দ্য লুজ এন্ড হবে অফ হার শাড়ি, টু হার স্টিল ট্রাঙ্ক, দ্য গডস ফর দ্য ফেভার অফ এ ফাইলিং মিল। ওকে, এখানে বোঝানোর কিছু নেই, মানেটা দেখে নাও। ধোয়ার পর সে তার শাড়ির আঁচল দিয়ে তার মুখ এবং হাত মুছে নিল এবং তার স্টিলের ট্রাঙ্কে ফিরে গিয়েছিল পেট ভরে খাবারের জন্য। সে দেবতাদের ধন্যবাদ জানায়। ওকে বন্ধুরা, এরপর আছে রাইটিং, 10-এর দাগ। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস অন আ বুক ইউ হ্যাভ রেড রিসেন্টলি। 10 বন্ধুরা 10 নম্বরে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে 150 শব্দের মধ্যে। কিসের ওপরে? সাম্প্রতিককালে তুমি একটি বই পড়েছো তার উপর প্যারাগ্রাফ লিখতে বলেছে। পুরাতন প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে। ওকে, তো দেখো হিন্টস কী কী দিয়ে আছে। নেম অফ দ্য বুক, বইটার নাম লিখতে হবে। ক্যারেক্টার মানে বইটা কী বিষয়ে, তার চরিত্র কী আছে সেটা লিখতে হবে। থিম অফ দ্য ওয়ার্ক মানে বইটার থিমটা লিখতে হবে, মানে বইটা কী সম্পর্কে, সাসপেন্স, থ্রিলার, মানে ভূতের না কিসের হাসি সেটা লিখতে হবে। ইয়োর ফিলিংস, তুমি পড়ে কী অনুভূতি লাভ করেছো সেটা লিখতে হবে, এবং কনক্লুশন এবং শেষে সমাপ্ত করতে হবে। ওকে, আশা করি তোমরা এটা লিখতে পারবে। ওকে, নেক্সট ওর দিয়ে আরেকটি রাইটিং আছে, দেখে নাও কী বলেছে লিখতে। ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইন এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 150 to 200 ওয়ার্ডস। এখানে কতগুলো হিন্টস দেওয়া আছে, হিন্টসগুলোকে একত্রে করে 150 থেকে 200 শব্দের মধ্যে একটি স্টোরি লিখতে হবে। ওকে, এবং বলেছে গিভ ইউর স্টোরি আ সুটেবল টাইটেল, এবং তুমি যে স্টোরিটা লিখছো তার টাইটেল দিতে হবে। এখানেও একই নাম্বার আছে, টাইটেলটার জন্য 2 নম্বর দিয়েছে, বা মোরাল টাইটেল এবং মোরালের জন্য 2 নম্বর, বাকি পুরো ফুল থিমটার জন্য 8 নম্বর, মোট 10 নম্বর। দেখো আমি হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি। দেখো, এ ফার্মার ওয়ান্স গট আ ল্যাম্প অফ গোল্ড হিডেন আন্ডার দ্য আর্থ। একটি চাষি এক ঢেলা সোনা, মানে একটি সোনার তালকে মাটির নিচে লুকিয়ে রেখেছিল। হি থট দ্যাট ইট মাইট বি স্টোলেন। সে ভেবেছিল যে হয়তো এটা চুরি হয়ে যেতে পারে, তার মনে ভয় ছিল। যেটা কী করেছিল, গেভ হিম টেনশন অ্যান্ড অ্যাংজাইটি, যেটা তাকে মানসিক চাপ দিয়েছিল, তার ঘুম হতে চায়নি রাত্রেবেলা। হি থ্রিউ দ্য ল্যাম্প ইন্টু এ হ্যাপি কোবলার্স রুম। তখন সে ওই সোনার ঢেলাটিকে একটা খুব হাসি খুশি মেজাজের একটা মুচির ঘরতে দিয়ে এসেছিল। দ্য কোবলার অলসো লস্ট হ্যাপিনেস। সেও কিন্তু তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেল। হি থ্রিউ ইট ইন্টু দ্য রিভার। সে তাকে নদীতে ফেলে দিল। অ্যান্ড বিকেম হ্যাপি এগেন। আবার সে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। ওকে, তো এই দুটো রাইটিংয়ের মধ্যে যে কোনো তোমাদের পছন্দ মতো সেটা লিখবে। আমার মতে বলা হয়, মতে যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমাদের স্টোরিটা লিখতে হবে। ওকে বন্ধুরা, এরপরে আছে আমাদের 11 দাগ। 11 দাগেতে আছে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। দেখো, দুটি থাকবে 5 নম্বর করে, যে কোনো একটি করে আসতে হবে। হ্যাঁ দেখো পড়ছি। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ রিনাউন্ড স্কুল। ইউর স্কুল রিকোয়ার্স আ ট্রেন টিচার ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইকোলজি with a convent schooling background to teach ICSE or ISC student in part-time basis. Draft the advertisement 5. 5 নম্বরে অ্যাডভার্টাইজমেন্টটা লিখতে বলেছে। কী ব্যাপারে বলে দিচ্ছি বাংলাটা দেখো। ধরো তুমি একটি নামী স্কুলের অধ্যক্ষ। তোমার স্কুলে ICSC অথবা ISC ছাত্রদের খণ্ডকালীন ভিত্তিতে পড়াতে কনভেন্ট স্কুলিং মানে কি, মানে হয়তো কনভেন্ট স্কুল মানে হচ্ছে যেগুলো পাবলিক স্কুল, মানে CBSE বলতে পারো, ICSC বলতে পারো, এগুলো হচ্ছে কনভেন্ট স্কুল। কনভেন্ট স্কুলিং ব্যাকগ্রাউন্ড সহ পরিবেশ বিজ্ঞান এবং ইকোলজিতে একজন প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। বিজ্ঞাপনের খসড়া তৈরি করো। তো তোমরা একটা টাইটেল দিয়ে দিবে। কী টাইটেল দেবে? টিচার নিডেড, একজন শিক্ষক মহাশয়ের প্রয়োজন। তারপরে লিখতে শুরু করে 50 শব্দের মধ্যে। ওয়ান্টেড আ ট্রেন টিচার ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইকোলজি উইথ এ কনভেন্ট স্কুলিং ব্যাকগ্রাউন্ড টু টিচ ICSC অ্যান্ড ISC স্টুডেন্টস অন পার্ট টাইম বেসিস। দেখো, মনে বলার কিছু দরকার নেই, একই ওয়ার্ড লেখা আছে বারবার। ওকে, ক্যাটেগরি মানে কি, মানে শিক্ষকের ক্যাটেগরি কী হতে পারে? তিনি জেনারেল কাস্টে হতে পারেন বা শিডিউল কাস্টের হতে পারেন। এখানে জেনারেল কাস্ট চেয়েছে, জেনারেল কাস্ট কোথাও কিন্তু উল্লেখ করা নেই, কিন্তু এটা অবশ্যই কিন্তু মারাত্মক ভুল। তাহলে জেনারেল লিখছে, এখন SCও লিখবে, স্ল্যাশ দিয়ে STও লিখে দেবে, বুঝতে পারলে? 3টি লিখবে,
অ্যাপ্লাই উইথিন 10 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন, মানে এইটা জবে পাবলিশ হচ্ছে, মানে যেদিন পাবলিশ হচ্ছে সেদিন থেকে 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ওকে, কী কী লাগবে দেখো, উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, মানে ফটোকপিজ সহ সেলফ অ্যাটেস্টেড মানে স্বপত্রায়িত মানে নিজের স্বাক্ষর লাগবে, অফ মার্কশিট, মার্কশিটেতে স্বাক্ষর লাগবে এবং তার জেরক্স পাঠাতে হবে কাকে, অ্যান্ড টেস্টিমোনিয়াল, এবং অন্য যে সমস্ত প্রমাণপত্র আছে আধার কার্ড, ভোটার কার্ড এবং আরও যা কিছু আছে মার্কশিট, অ্যাডমিট, সমস্ত কিছু ফটোকপি করে পাঠাতে হবে কাকে, টু দ্য সেক্রেটারি, স্কুলের সেক্রেটারি মহাশয়কে। কোথায় পাঠাতে হবে, তার ঠিকানা দিয়েছে আরামবাগ হাই স্কুল, পোস্ট অফিস দিয়েছে আরামবাগ, ডিস্ট হুগলি, পিন নাম্বার একটা দিয়ে দিয়েছে। ওকে, তো অবশ্যই তোমরা এটা ভালো করে করবে। এই ধরনের কিন্তু এই ধরনের মানে এই যে টিচার নিডেড, কিন্তু আমি একটাই দেখাচ্ছি আর আমি কিন্তু দেখাবো না। হ্যাঁ, টিচার নিডেড যাই পড়বে তোমরা একটু বেশ কায়দা করে লিখে আসবে, বুঝতে পারলাম। তারপরে নিচের আরেকটি অর দিয়ে যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই অর দিয়ে আমি মডেল সেট 2-এতে দেখিয়েছি। হ্যাঁ, মডেল সেট 2-এতে একদম সেম টু সেম ছিল ফ্ল্যাট বিক্রি, সুতরাং ফ্ল্যাট বিক্রি আমি আর দেখাচ্ছি না, আমি শুধু পড়ে শোনাচ্ছি। তোমরা কিন্তু ফ্ল্যাট বিক্রি একটাই করবে এবং পড়লে ওই একটাকে বেশ ভালো করে একটু শুধু জায়গা, স্থান, ফ্ল্যাটে কী কী লাগবে সেগুলো চেঞ্জ করে লিখে আসতে পারবে তোমরা। হ্যাঁ, দেখো, ইউ হ্যাভ এ ফ্ল্যাট ইন কলকাতা হুইচ ইউ ওয়ান্টেড টু সেল, তোমার কলকাতায় একটা ফ্ল্যাট আছে যেটা তুমি বিক্রি করতে চাইছো। ড্রাফট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ইন নিউজ পেপার ইন নট মোর দ্যান 50 words, এবং একটা নিউজ পেপারে ড্রাফট করো যেটা 50 শব্দের বেশি হবে না, অ্যানাউন্সিং দ্য সেম উইথ ডিটেলস অফ দ্য ফ্ল্যাট, এবং ফ্ল্যাটটার সমস্ত রকম বর্ণনা দিয়ে সেটা তুমি প্রকাশ করতে পারো। 5 নম্বর দেওয়া আছে। ওকে, তোমাদের কিন্তু আমি এটা দেখিয়ে দিচ্ছি আর আমি দেখাচ্ছি না, তোমরা কিন্তু নিজেরা লেখার চেষ্টা করবে। যদি দেখার মন হয় দেখো ডেসক্রিপশন বক্সে আমি পার্ট 2 এর লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমার পার্ট 2 এ ক্লিক করে একদম শেষে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো যে ফ্ল্যাট বিক্রি কেমন করে হয়েছে। ওকে বন্ধুরা, এরপর আছে 12 দাগ, আর 12 দাগেতে আছে লিফলেট রাইটিং। ওকে, দুটি থাকবে, যে কোনো একটা করে আসতে হবে। 5 নম্বর দেখো পড়ছি, আ শু কোম্পানি ইন দ্য সিটি অফার্স চৈত্র সেল, ড্রাফট আ কমার্শিয়াল লিফলেট 5। 5 নম্বরে লিফলেট লিখতে বলেছে কিসের উপরে, একটা জুতো কোম্পানি সে চৈত্র সেল দিতে চলেছে সে ব্যাপারে লিফলেট লিখতে বলেছে। তো এই ধরনের সেল দেওয়া আমার প্রথমে নাহলে দ্বিতীয়তে একবার হয়ে গেছে, তোমরা দুটো ভিডিও দেখে নিতে পারো এবং সেলের ওপর কেমন করে লিফলেট লিখবে তোমরা সেখানে বুঝতে পারবে। ওকে, নেক্সট অর দিয়ে যেটি আছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এ ওয়েল নোন অটোমোবাইল কোম্পানি ওপেন্স ইটস সেলস অ্যান্ড সার্ভিসেস সেন্টার অ্যাট সল্ট লেক কলকাতা, ড্রাফট এ কমার্শিয়াল লিফলেট। এখানে বলা আছে একটা বিখ্যাত অটোমোবাইল কোম্পানি যার সেল এবং সার্ভিস সেন্টার সল্ট লেকে কলকাতায় খুলছে, সে ব্যাপারে লিফলেট লেখো 5 নম্বর। ওকে, তো দেখো আমি লিখেছি, মোটামুটি লিখেছি, তোমরা দেখে নেবে। টাটা অটোমোবাইল সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার, টাটা অটোমোবাইল সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার, যেখানে বিক্রি করা হয় এবং গাড়ি মেরামতও করা হয়। দেখো পড়ছি, টাটা ইজ গোয়িং টু ওপেন আ নিউ অটোমোবাইল সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার অন 10th July 2020 অ্যাট সল্ট লেক। সল্ট লেকেতে টাটা একটা নতুন সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার খুলছে 10ই জুলাই 2022 সালে। টাটা শপথ করেছিল টু অফার এ ফ্যামিলি কার, প্রত্যেককে ফ্যামিলি কার দেবে টু ইচ ইন্ডিয়ান ফ্যামিলি, প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যামিলিতে একটা করে টাটার গাড়ি দেখতে পাবে তোমরা মানে 20 বছর পরে। ওকে, হিয়ার ওয়ান ক্যান বাই এ নিউ কার, এখানে একজন কেউ নতুন গাড়ি কিনতে পারে, অর এক্সচেঞ্জ দ্য ওল্ড কার টু নিউ কার, অথবা কারো কাছে যদি পুরাতন গাড়ি থাকে সেটা এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নিতে পারে, অর রিপেয়ার এনি মেকানিক্যাল ফল্ট, অথবা কোনো রকম মেকানিক্যাল ফল্ট থাকলে সে এখানে মেরামত করতে পারে খুব কম খরচে। ওকে, তাই এখানে ঠিকানা দিয়েছি সল্ট লেক এবং একটা ফোন নাম্বার তোমার দিয়ে দেবে, যে কোনো একটা ফোন নাম্বার অবশ্যই দেবে, যে কোনো দিলে না মানে একটা ইনভ্যালিড ফোন নাম্বার দেবে, বুঝতে পেরেছো? তো তোমাদের শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিলে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম। বুঝতে পেরেছো?